আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা তোমরা শোনো, আমি সুন্দর দুনিয়া বানাইলাম। এই সুন্দর দুনিয়া একদিন আমি ভেঙে দেব, চূর্ণ করে দেব। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সবকিছু কিয়ামত করে দিবেন কে? আল্লাহ। শেষ করে দিবেন কে? আল্লাহ। থাকবেন কে? আল্লাহ। আল্লাহ থাকবে আর সব শেষ, কিছুই থাকবে না। জমিদারি থাকবে না, রাজনীতি থাকবে না, মার্কা থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, আর্মি, বিডিআর, পুলিশ রে, বিমান বাহিনী, নৌবাহিনী, কিছুই থাকবে না। থাকবে শুধু আল্লাহ। সব ক্ষমতার ইতি ঘটে যাবে, সমাপ্তি ঘটে যাবে, শুধু থাকবে আল্লাহ। আল্লাহ বলে, যেদিন আমি থাকবো আর কিছু থাকবে না। পৃথিবীর বুকে নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, মসজিদ থাকবে না, হাট পুকুরিয়া থাকবে না, বড়ুয়া থানা থাকবে না, স্টেজ থাকবে না, মঞ্চ থাকবে না, পাবলিক থাকবে না, কিশোর থাকবে না, আন্তর্জাতিক স্পিকার থাকবে না, কোন হুজুর মাওলানা পীর থাকবে না। শুধু থাকবো আমি আল্লাহ। যেদিন শুধু আমি থাকবো, শুধু আমার নবীর প্রশংসা নিয়ে থাকবো। সুবহানাল্লাহ। যেদিন কিছু নেই, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব যেদিন শেষ করে দিব, আমি আল্লাহ শুধু থাকবো, আর আমার কাছে থাকবে আমার রাসূল। সুবহানাল্লাহ। তা আপনারা সেই নবী চান না? সবাই তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ দিলে হবে না, এমন ভাবে আওয়াজ দেন নবী যেন খুশি হয়, মওতের সময় আমাদের সাথে সাক্ষাৎ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইযা সামাউ ফাতারাত, সমস্ত আসমানগুলা টুকরা 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 হবে, ফাউটার হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, সমস্ত আসমান থেকে তারাগুলা সিটি সিটি পড়বে। তসবির দানা, তসবিহ যদি হঠাৎ ছেড়ে যায়, তসবিহ যদি মাঝখানে ছেড়ে যায়, এই তসবির দানাগুলো একটার পর একটা পড়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, একটার পর একটা তারকা ছোটে ছোটে পড়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, সমস্ত মানুষগুলো কবর থেকে বের হবে। ওয়াইজাল বিহার ফুজিরাত, সমস্ত সাগরের পানিগুলি শুকিয়ে আগুন লেগে পানির তলদেশ, সাগরের তলদেশ গুলো দেখা যাবে। মানুষগুলো চিৎকার মারবে, নফসি নফসি করে কাঁদবে। আর ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ নবীর স্লোগান দেবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, মুসিবত গুলো আমাদের সামনে। মৃত্যু একটা বড় মুসিবত, মরা, জীবনটা কেমন বাইরে। হঠাৎ যদি শ্বাস বন্ধ হয়ে যায়, কি কয় এদের, কি কয় হার্ট, যার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে বুঝতে পারে কি অবস্থা। ফসিনা গাম বাইর হয়, আর এই জীবনটা বাইর হবে। ঘটনাটা হয় নাই, আমাদের জন্য হবে। হয় এই বছর, না আগামী বছর, না আজকে, না বলুন তো বাবারা, মৃত্যু আছে আছে। আমার জীবনে চুপচাপ মরে ফেলে থাকবেন। আর যদি মৃত্যু আছে কি না? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। নিঃশ্বাস দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। শুধু আল্লাহরে প্রশ্ন করব, আল্লাহ রে নিঃশ্বাস দিলি কেন? আবার
নবী কেন? আমার আল্লাহ জবাব দিচ্ছি, বান্দারে নিঃশ্বাস দিলাম নবীর জন্য, নিঃশ্বাস নেব নবীর জন্য, কবরে আনবো নবীর জন্য, কবর থেকে উঠাবো আমার নবীর জন্য। তাকবীর, রিসালাত। আমার হযরত ইমাম আমজাদ আলী নামে একজন ব্যক্তি, ওই ব্যক্তি বড় আল্লামা, বড় একজন মুফতি, বড় একজন কাতেব, বড় একজন লেখক, বড় একজন গবেষক। উনি একখানা কিতাব লিখেছেন বাহরে শরীয়ত। নাম কি? বাহরে শরীয়ত। ওনার একজন মুর্শিদ ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রিজা খান ফাজলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় ১৫০০-এর বেশি কিতাব লিখেছেন। বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মুফতি আমজাদ আলী বলেন, একটা মানুষ যখন মরে যাবে, নিঃশ্বাস যখন বাইর হবে, ৭০টি উট জবা না করে ৭০টি উটের চামড়াকে যদি উল্টা ভাবে টানা হয়, ৭০টি উটকে জবা না করে যদি ৭০টি উটকে উল্টা চামড়া টানানো হয়, এবং টান দিয়ে লবণ মরিচের ছিটকা দিলে যত কষ্ট হবে, ৭০টি উটে যত কষ্ট পাবে, তার চাইতে ৭০ গুণ বেশি কষ্ট হবে একটা মানুষের প্রাণ বাহির করতে। উপায় কি বলুন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আরো জোরে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে বুঝহাস, আরো জোরে, নবী বিনে চোখের পানি ফেলার চেষ্টা করেন। উপায় নাই রে, উপায়, উপায় নাই। ইমাম আহমদ রিজা খান ফাজলে বরেলভীর খলিফা মুফতি আমজাদ বলেন, ও দুনিয়ার মানুষ, একটি মানুষের প্রাণ যখন বাইর হয়, মানুষটা তখন চিৎকার দিয়ে দিয়ে কান্দে, এমন ভাবে কান্দে আসমান জমিন পর্যন্ত তার আওয়াজ শোনে, কিন্তু মানুষ শোনে না। কেঁদে কেঁদে বলবে আবু সুফিয়ান, বলবে আমার স্ত্রী, আবু সুফিয়ান বলবে আমার সন্তান, তোমরা আমাকে বিদায় দিচ্ছ, তোমরা এত নিষ্ঠুর কেন হলো? কেউ শুনবে না। হাটপুকুরিয়ার ভাইয়েরা, বগুড়ার ভাইয়েরা, কচুয়ার ভাইয়েরা, লাকসামের ভাইয়েরা, মুজফ্ফরগঞ্জের ভাইয়েরা, ফাইলগাছার ভাইয়েরা, বিভিন্ন এলাকার ভাইয়েরা কাঁদবেন, কেউ শুনবে না। আর নবী বলেন, কেউ যখন তোর কাঁদন শোনে না, আমি নবী মদিনার থেকে তোর কাঁদন শুনি। কেউ যখন তোর আওয়াজ শোনে না, কেউ যখন তোর দুঃখ বুঝে না, কেউ যখন তোর কথার উত্তর দেয় না, উম্মত রে ঈমান ঠিক রাখ, নামাজ পড়, দুরূদ পড়, সুন্নিয়তের মধ্যে থাক, অবৈধ কোনো কাজ করিস না, কুরআন শরীফ ছাড়িস না, আমি নবীকে ধরো, মওতের সময় আমি নবী থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিব ইয়া রাসূলুল্লাহ। সবাই উচ্চ সুরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী, সবাই বলুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি আল্লাহ যিনি নিজ রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন,
আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন সত্য ধর্ম সহ হেদায়েতের জন্য। কখন কোথায় পাঠিয়েছেন? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 570 বছর পরে মক্কার জমিনে আল্লাহর নবী এসেছেন। আর নবীর বয়স যখন পৃথিবীতে 25 হয়ে গেল, আল্লাহর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করলেন। গোপনে 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 গোপনে। আমার ভাইরা বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলুন। আমার প্রিয় নবী মক্কার জমিনে মক্কা শহরে ইসলাম প্রচার করেন। নবীর বয়স তখন 25 হয়ে গেল। আর মক্কার জমিনের একজন শ্রেষ্ঠ মহিলা ছিলেন, যেই মহিলার বয়স তখন 40 বছর ছিল। ওই মহিলা ছিল পৃথিবীর বড় একজন ধনী মানুষ, ধনী ব্যক্তি, সম্পদ, টাকা পয়সা, হীরা মুক্তার কিছু অভাব নেই। শুধু মহিলা তিনি ইমান ছিল না, বেদিন ছিল। আমার প্রিয় নবীর চেহারা মোবারক দেখা মাত্র, নবীজির মুজিজা দেখা মাত্র ওই মহিলা পাগল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে ওই মহিলার নাম বিবি খাদিজা বিনতে কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন। মহিলার নাম কি? আর একটু জোরে বলেন। কি কুবরা? খাদিজাতুল কুবরা। ভালো না খারাপ? আপনার ওই বড় খাদিজা আছে না? সুযোগ পেলে স্বামী বিদে কিলো কিলো হাতের লেখি কোন জায়গা তো চেপে আনলে কি না খাচ্ছে না আসছে। তাও কিলাবের পিছনে একটা দায়িত্ব আছে, দাবি আছে। ওদের 25,000 টাকা হলে বিয়ে দিচ্ছে, তাহলে বাইর করতে আছে। কইলা এরকম করে মানুষ কিনলে আরেকটা দিন একবারে আর বারে জ্বালাইছিস 25,000 টাকা দিয়ে আইছিস। শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ব্যক্তি, অসংখ্য সম্পদের মালিক মা খাদিজাতুল কুবরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আলামিন আলামিন আলামিন, কিন্তু আমি খাদিজা শুধু ওনাকে আলামিন মনে করি না, আমি মনে করি উনি একজন শ্রেষ্ঠ নবী। মা খাদিজা বলেন, দুনিয়ার মানুষ, আমার বাড়িটা ছিল উঁচু জায়গায়, মক্কার জমিন একটু উঁচু জায়গার মধ্যে আমার বাড়ি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কিচ্ছু দূরে, কিন্তু আমি পাহাড়ি এলাকার মধ্যে আমার বাড়ি। আমি হঠাৎ করে একদিন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যখন তিনি মক্কার জমিনে হাঁটতেছিলেন, আমি নিজে স্বচক্ষে দেখতে পেলাম আকাশের এক টুকরা মেঘ মুহাম্মাদের মাথার উপরে এসে ছায়া দিয়ে বসে আছে। মুহাম্মদ যেই দিকে যায় আকাশের মেঘের টুকরা সেই দিকে যায়। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ। নবী যেদিকে যায় মেঘের ছায়া, রাব্বু দেশে মাঝে মাঝে মেঘ আইবার আগে আকাশে কি আওয়াজ মারে, গুলোর কি বলে? ঠাড়া মারার লগে মানুষকে আলহামদুলিল্লাহ করে না, বুকে শব্দ কফ বাইর করিয়া নেয় বাবু। হ্যাঁ, আর আকাশের মেঘের ছায়া নবীজির সর মোবারক।